এটা এমন একটা বই যেটা তোমার চোখে লাগানো রঙিন চশমা একদমই খুলে রেখে দেবে। আর এই বইয়ের যত ডিপে যেতে থাকবে ততই তুমি জীবনের ডার্ক রিয়েলিটি গুলো জানতে পারবে। এই জন্য যদি তুমি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এখনই গিয়ে দেখে আসো, নয়তো এগুলো বুঝতে অনেক প্রবলেম হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এটা কেমন হবে যে কাজ অন্য মানুষ করবে আর নাম, টাকা, পাওয়ার সবকিছুই তোমার হবে? এটাই হলো ল নাম্বার 7, গেট আদার্স টু ডু দ্য ওয়ার্ক ফর ইউ বাট অলওয়েজ টেক দ্য ক্রেডিট। ভাই এটা অনেক ডিপ, অনেক ডিপ। একটু ভেবে দেখো যে কাজ অন্য মানুষ করবে আর নাম, টাকা, পাওয়ার সবকিছুই তোমার হবে, যে তার কোনো চিহ্নই নেই, এইখানে শুধুই তোমার নাম। এটা সম্ভব কিভাবে? চলো বিস্তারিত জেনে নেই। দেখো এখানে বোঝানো হয়েছে জীবনে যেই মানুষটা সব ধরনের কাজই করে ওই মানুষ বেশি এগোতে পারে না, কারণ সবখানেই যদি অল্প অল্প করে এফোর্টস লাগায় তাহলে কোনো একদিকে ফোকাস করতে পারে না আর সে বেশি দূরে যেতে পারে না। আবার অনেকে এমনও আছে যারা ট্যালেন্ট ছাড়াই তাদের জীবনে অনেকে এগিয়ে যায়। এখন তুমি এটা বলতে পারো যে ভাই আসলে ট্যালেন্ট ছাড়া কিভাবে এগোনো যায়, কিন্তু হয়তো তুমি জানো না যে ট্যালেন্টেড সে নয় যে সবকিছুই জানে বা সব বিষয়ে ধারণা রাখে। ট্যালেন্টেড তো সে যে অন্যের স্কিলকে নিজের করে কাজে লাগাইতে জানে। এটাই হলো আসল ট্যালেন্ট। আর ওই ব্যক্তিটা এটা খুব ভালো করে জানে যে অন্যের স্কিলকে কিভাবে নিজের করে ইউজ করতে হয়। সে এটাও খুব ভালো করে জানে যে একা মানুষ কোনোদিনও জিনিয়াস হতে পারবে না। জিনিয়াস তো সেই হতে পারবে যে অন্যের স্কিল আর অন্যের ট্যালেন্টকে নিজের করে ইউজ করতে পারে। আর এইখানে এই ল আমাদের এটাই শেখায় যে তুমি লিডার হও, ক্রিয়েটর হও বা বিজনেসম্যান, তুমি যেই দিন তোমার টিমের স্কিলকে তোমার নিজের করে ইউজ করতে পারবে ওই দিন তোমাকে আর কেউ থামাতে পারবে না। এই জন্য মনে রেখো যে এই পৃথিবীর মানুষ তার নামই মনে রাখে যার নাম সফলতার সাথে জড়িয়ে আছে। কারণ এফোর্টস যদিও তোমার পুরো টিমের, কিন্তু রেসপেক্ট সব সময় লিডারই পায়। ভাই যত ডিপে যাচ্ছে